আজকে ভাষা দিবস। আজকে প্রথম প্রহরে আমরা সিলেট মহানগর বিএনপি আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি এবং আজকের এই র্যালিতে আমাদের সিলেট মহানগর বিএনপি এবং আমাদের বিভিন্ন ওয়ার্ডের আমাদের থানার সম্মানিত নেতৃবৃন্দ আজকে এখানে সমবেত হয়েছেন। আমরা আজকে যেভাবে আমাদের ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, যাদের কারণে আমরা আজকে এই ভাষায় কথা বলতে পারছি, ঠিক একইভাবে আজকে আমরা তাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করছি, তাদেরকেও আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি যারা আজকের এই বাংলাদেশটি আমাদেরকে উপহার দিয়েছেন। আপনি নিশ্চয়ই জানেন গত 1.5 দশক বাংলাদেশের মানুষ নির্যাতিত নিপীড়িত হয়েছে। আমাদের অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে তার সর্বস্ব হারিয়েছেন। আমাদের দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপর আস্থা এবং বিশ্বাস রেখে দীর্ঘ 1.5 দশক বাংলাদেশের মানুষ তাদের মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, রাজপথে অপ্রতিরোধ্য আন্দোলন গড়ে তুলেছেন। আজকের বাংলাদেশটি যাদের কারণে আমরা তাদেরকে স্মরণ করছি এবং আমরা বিশ্বাস করি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে যে পরিকল্পনাগুলো ইতিমধ্যে ঘোষণা করেছেন সেগুলোর উপর আস্থা এবং বিশ্বাস রেখে বাংলাদেশের মানুষ ধানের শীষকে ভোট দিয়ে সরকার গঠন করার সেই সুযোগটুকু দিয়েছে। আমরা বাংলাদেশের জনগণের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি জনাব তারেক রহমানের আমাদের প্রধানমন্ত্রী উনার নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে, যে বাংলাদেশে সকল শ্রেণী পেশার মানুষ তাদের নিরাপদে এই দেশে বসবাস করতে পারে এবং প্রত্যেক ধর্ম বর্ণ গোত্রের মানুষের বাসযোগ্য একটি বাংলাদেশ হবে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে, যিনি দীর্ঘ 1.5 দশক বাংলাদেশের মানুষের মুক্তির আন্দোলন, তাদের ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত করার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এটি হচ্ছে আজকের দিনের প্রত্যয়। ধন্যবাদ। আচ্ছা, আজকে ভাষা দিবসে আজকে কি আপনি মনে করেছেন নির্বাচনের পরে এখন আপনারা বাক স্বাধীনতা পেয়েছেন কিনা? এটি তো বলার অপেক্ষা রাখে না। আমরা গণতন্ত্র, আমাদের ভোটাধিকার এবং আমাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করার আন্দোলন একটি পর্যায়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সফল হয়েছে এবং বাস্তবতা হচ্ছে আমাদের আপুসীন নেত্রী বেগম খালেদা জিয়া যে জায়গাতে দাঁড়িয়ে আপুসীন নেতৃত্ব দিয়েছেন, উনি যেটি চেয়েছিলেন যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে এবং পছন্দের দলকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে, সেটি বাস্তবে রূপ লাভ করেছে এবং বাংলাদেশের মানুষ আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের সেই পরিকল্পনাগুলোর উপর আস্থা এবং বিশ্বাস রেখে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে এসেছে। ডেফিনেটলি এটি বাংলাদেশের মানুষের বিজয় এবং বাংলাদেশের মানুষ যে প্রত্যাশাটুকু করেছিল সেই প্রত্যাশার সফল বাস্তবায়ন হয়েছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ যেভাবে বিশ্বাস করে আমাদেরকে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে, আমাদের উপর আস্থা এবং বিশ্বাস রেখে ইনশাআল্লাহ আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সেই বিশ্বাসের, সেই আস্থার শতভাগ বাস্তবায়ন আমরা সম্মিলিতভাবে করব এবং এই বাংলাদেশ সকলের বাসযোগ্য হবে। এটি হচ্ছে আজকের দিনের কথা। ধন্যবাদ আপনাকে।